करता है रे बम মাছের রানী বসে বসে মাছ খাচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটু বেশিই ভালো আছি, কারণ সকাল সকাল রেডি হয়েই বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে, ফুল ফ্যামিলি। তাহলে কোথায় যাচ্ছি কেউ কি জানো? যারা জানো তারা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও যে আমি কোথায় যাচ্ছি। তো চলো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে স্টেশনে পৌঁছে গেছি। এত পিঠে ভারী ব্যাগ ছিল, আমারও ছিল, আমার হাজব্যান্ডেরও ছিল, যে জাস্ট সিঁড়িতে চাপতে পারছিলাম না। এখন বাজে ঘড়িতে 9:45, আমাদের ট্রেন হচ্ছে 10:07। নিশ্চয়ই কেউ কেউ আন্দাজ করতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। তো যাই হোক, চলো। আমি তো ভাবলাম ট্রেন লেট হবে, মানে আমরা লেট হয়ে গেছি, ট্রেন এসে যাবে। দেখো সিঁড়িটার মধ্যে কত সুন্দর ময়ূর আঁকা আছে। জাস্ট জিপটা বেরিয়ে গেছিলো, এত ভারী ব্যাগ, প্লাস পুচুসোনা আছে কোলে, প্লাস হাতে ক্যামেরা। আর ওদিকে একটা ট্রেনের সিটি শুনে তো আমাদের অবস্থা হয়ে গেছে। আমার ছেলে বলছে ওই যে আমাদের ট্রেনটা মনে হয় ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমাদের ট্রেন ছিল না। তাও দৌড়াদৌড়ি করে গিয়ে অনেকক্ষণই বসতে হয়েছিল, তারপরে ট্রেন এসেছিলো। এদিকে দেখো আমার মিস্টার আবার কোথায় গেছিলো, চলো ওকে দেখে আসি কোথায়, ওকে ধরে তুলে আনি। টিটি দেখে যেদিন ফাইন মারবে না, টিটি যেদিন ফাইন মারবে না সেদিন বুঝবে, এখন নয়, বুঝবে না। আচ্ছা যাও। তাহলে তো দেখতেই পেলে আমার হাজব্যান্ড কোথায় গেছিলো, আমাদের জন্য কচুরি আনতে গেছিলো, নাস্তা। তো যাই হোক, আমার ছেলেরা তো খাবে না কচুরি, একজন নিয়েছে লিটল হার্টস আর একজন লম্বা মতো বিস্কুট। আমিও নিয়ে নিয়েছি একটা লিটল হার্টস। লিটল হার্টস খেতে জাস্ট অসাম লাগে, সেই জন্য আমি তো এটা ছাড়তেই পারি না। তো যাই হোক, আমিও কচুরি খাবো না, আমারও ভালো লাগছিলো না খেতে, কিন্তু আমার হাজব্যান্ডে এত জোর খিদে পেয়ে গেছিলো যে ওখানেই স্টেশনে বসেই কচুরি খেতে লেগেছিলো। আমি তো জাস্ট বলে দিয়েছি যে ট্রেন এলে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, লাগেজ টাগেজ তুমি পরের ট্রেনে নিয়ে আসবে, আমি খালি দুটো বাচ্চাকে নিয়ে চেপে যাবো ট্রেনের মধ্যে। তারপরে দেখো भाव कौन चीज करता है रे बम दम तो বাবুকে হাতে ধরে নেবে, হ্যাঁ আমি পুচুকে নিয়ে নেবো। ট্রেনে চেপে গেছি ফ্রেন্ডস, দেখো সবার মুখে কি হাসি। আমার পুজোর সময় তো খুবই হ্যাপি, জানি না কেন। মামা বাড়ি গেলে সত্যি আমরাও ছোটোবেলায় খুবই হ্যাপি হতাম। আর এই যে টিটি সাহেব এদিকে আসতে চলেছে। অ্যাকচুয়ালি এটা রিজার্ভেশন বগি, তাও টিটিকে দেখলে সবারই কেমন একটা ধুপুক ধুপুক মনে হয়। আর এদিকে এসছে হচ্ছে স্যান্ডউইচ বার্গারওয়ালা। তো আমার ছেলে তো বার্গার খাবে, তো আমি বার্গার খেতে দিইনি, বলেছি হালকা ফুলকা খা, সেজন্য একটা স্যান্ডউইচ নিয়ে দিলাম। তো যাই হোক, স্যান্ডউইচটাতে বিশ্বাস করো 40 টাকা দাম, কিন্তু কিচ্ছু ছিল না, জাস্ট একটা মিউনিজ, একটা টমেটো সস আর কিছুটা ক্যাপসিকাম পেঁয়াজ ছিল, ব্যাস, আর কিচ্ছু ছিল না। তো আমার ছেলে যাই হোক খেয়েছে। আর সামনে যে বাচ্চাটা ছিল সে খুবই কিউট ছিল। আর এই যে আমার এখানে প্রতিদেব, আমার একটা ওল্ড এজেড ম্যানকে মানে ওল্ড এজ ওম্যানকে দেখে ওনার সিটটা উনি ছেড়ে দিয়েছিলেন, এতটাই উনি দানি হয়ে গেছিলেন, উনি পুরো রাস্তাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, লাস্টে একটু বসেছিল। আর কি আর বলবো, এখানে দেখো সবারই মুখে কি একটা কত সুন্দর যে হাসি, জানি না কেন। কেউ যাচ্ছে বাপের বাড়ি, কেউ যাচ্ছে শ্বশুর বাড়ি, কেউ যাচ্ছে মামার বাড়ি, সেই জন্যই হয়তো হ্যাপি। আমি তো খুবই হ্যাপি ছিলাম, আমার সঙ্গে সঙ্গে বাকিরাও খুব হ্যাপি ছিল, বিকজ আমরা একটা স্পেশাল রিজনের জন্য যাচ্ছি, নাহলে এত তাড়াতাড়ি হয়তো আমার যাওয়া হয় না। স্পেশাল রিজনটা নিশ্চয়ই তোমাদের বলবো, ব্লগটা পুরোটা দেখো। এই যে সবার নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, সবাই নিজের নিজের লাগেজ নামাচ্ছে। এই যে এখানে আমরা আবার নেমে পড়েছি স্টেশনে। স্টেশন থেকে এবার আমরা গাড়ি বুক করব আর যাব। পিঠের ব্যাগটা যা ভারী না, উফ, আর পারছি না। কিন্তু যাই হোক, আমার বড় ছেলেকে দেখো এখানেই নেতিয়ে পড়েছে, এতটাই গরম। তো আমাদের যতটাই বেঙ্গলে ঢুকেছি ততটাই গরম। আমরা তো জ্যাকেট পরেছিলাম, সেগুলো খুলে ফেলেছি, কিন্তু আমার বড় ছেলে তো ইনার পরেছিল ভেতরে, সেই জন্য ওকে কিছুতেই খুলে দিতে পারছিলাম না। তো যাই হোক, এখানে দেখো এই হাওড়া ব্রিজটা দেখলেই কি দারুণ যে ফিলিংস আছে, মানে যতই শ্বশুরবাড়িতে থাকি না কেন, মনটা সেই এদিকেই ভরে থাকে। এই সুন্দর শহরটাকে কিছুতেই যেন আর ভোলা যায় না। তো সন্ধেবেলা এই যে সবার খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা আমার পুচুসোনা আর ওর বাবার সাথে ঘুম দিতে রেডি, আমিও একটু ঘুমিয়ে পড়ি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘরের মধ্যে ঠান্ডা লাগছিলো, সেই জন্য কানে শাল জড়িয়ে ঘুমিয়ে পড়ি। সন্ধেবেলা উঠে আবার তোমাদের সাথে কথা বলবো।
জানি না ওই মাঠে কিসের মেলা লেগেছিল, তো বহু বছর পর মাছের বাজারে এসেছি। দেখো জাস্ট মাছগুলো, চিংড়ি মাছ আর কাতলা মাছটাকে আমি চিনি, বাকি কোনো মাছ আমি চিনি না সত্যি কথা বলতে। দেখো এখানে কোনো স্পেশাল কারণের জন্যই আমরা এসেছি মাছের বাজারে, কিছু অর্ডার দেওয়ার আছে সেই জন্য। তো হচ্ছে মেন কথাটা আমি বলেই দিই, আমার দিদির স্বাদ হচ্ছে, সেই স্বাদের জন্য অনেক রকম অনেক কিছু লাগে। তো ব্যাস সেই সব নিয়মের জন্যই আমরা এখন বাজার করতে বেরিয়েছি। রানী বসে বসে মাছ খাচ্ছে না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি বাজার আমাদের শুরু হয়ে গেছে। জাস্ট দেখো আমার বরের হাতে প্লাস্টিকটা অনেক বেশি ভারী ছিল, ভারী সেমন ছিল না, ঠিকঠাকই সব কিছুই আমার বরকেই ধরাচ্ছিলাম, কারণ আমার হাতে ক্যামেরা ছিল যেহেতু। তো যাই হোক সবাই 50-50 মিলে কাজ করছিলাম। এখানে এসে গেছিলাম টাওয়ালের দোকানে। দেখো টাওয়ালগুলো কি দারুণ, আমি তো একটার সাথে আর একটা দুটো টাওয়াল নিয়েছি, আমার জন্য একটা এক্সট্রা আর একটা নিয়মের জন্য ছিল। তো টাওয়ালগুলো এত ভালো লেগেছিলো। এইদিকে দেখো ফলের দোকানে চলে এসেছি। ফলের দোকানে নাশপাতিগুলোর মনে হয় ঠান্ডা লেগেছিলো, সেই জন্য ওদেরকে জামা পরিয়ে রেখেছে, কি সুন্দর লাগছিল। তো যাই হোক এখানে অনেক রকমের ফল ছিল, মুসুম্বি ছিল, কালো আঙুর, সবুজ আঙুর, লাল আঙুর, নারকোল, নাশপাতি, শশা, কলা, কি ফলটা নেবে। আর এদিকে নতুন এখন ঠান্ডায় তো জানোই সবাই যে পাটালি গুড় দেখো কিভাবে খুলে রেখেছে। এগুলো খাওয়ার ঠিক হবে কি জানি না বাবা, কিভাবে খুলে রেখেছে। দেখো এখানে রাস্তার মধ্যে, এটা কোন সময়ের কালী পুজো আমি ঠিক বলতে পারলাম না, হয়তো পৌষ মাসের কালী। দেখো এখানে অনেকটা তারাপীঠের কালীর মতো, আর এখানে বামাখ্যাপাও মনে হয়, স্ট্যাচুটা মনে হয় বামাখ্যাপাই করেছে। তো যাই হোক দেখো এখানে মাকে দেখলে যেন এখান থেকে এগোনোর মন করে না। তো যাই হোক মাও এখন বিসর্জন যাচ্ছে, নিজের বাড়ি ফিরবে। তো চলো আমরা সন্ধেবেলায় কিছু একটু খাওয়া দাওয়া করে নিই, নইলে তো আবার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এই যে আমার ছেলে বসে বসে কবিরাজি খাচ্ছিল, সব একবারে জ্যাকেটে ফেলে যে নয় সেই করেছে। এই দোকানটা তো সোনার দোকানের হার মানায়। জাস্ট দেখো গয়নাগুলো কেউ বলবে না যে সোনার, এমনি যদি পরে বেরোনো যায়, এখন সোনার থেকে মানুষ সিটি গোল্ডেরই বেশি পড়ছে। জাস্ট দেখো ডিজাইনগুলো কানের দুলের। এই যে এখানে শালা আর জামাইবাবু মিলে বসে বসে ফুচকা খেতে লেগেছে, আমাকে কেউ একবার ডাকেও না। দাঁড়াও ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর আমি একটু ফুচকা খেয়ে আসি, নাহলে এরা দুজন মিলেই পুরোটা সাপার করে দেবে, আমার জন্য আর ছাড়বে না। তো টেস্টি ফুচকা কি ছাড়া যায় বলো? এই যে দেখো সব তত্ত্বই মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু শাড়িটাকে কিছুতেই শেপ দিতে পারছিলাম না। অনেক কষ্ট করে শাড়িটাকে প্যাক করা হয়েছে, তো জানি না কেমন হয়েছে, আমার দিদির পছন্দ হবে কি না। তো যাই হোক অনেক কষ্ট করে সব তত্ত্বগুলো প্যাকিং হয়েছে। আর সেই মুহূর্তে কি একটা যে কথা হয়েছিল আমার খুব হাসি পেয়েছিল। তো যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না কি কথা হয়েছে। ভিডিওটাতে লাইক দিতে কিন্তু একদম ভুলবে না। টেপটা দে আর কাঁচিটা দে, শরীরটা সাফ করে দিচ্ছি। দেখো শাড়িটাও মোটামুটি প্যাকিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ট্রেটা হয়ে গেছিলো ছোটো আর শাড়িটার সাইজ হয়ে গেছিলো বড়, সেই জন্য ভেবেছিলাম প্রজাপতি শেপ দেবো, কিন্তু জানি না একটা পাখার মতো কিছু একটা শেপ হয়েছে। তো যাই হোক সমস্তটা আমার বরই প্যাকিং করেছে, আমি খালি হেল্প করে দিয়েছিলাম। সঙ্গে টাওয়াল দিয়ে মাছ বানিয়েছে, ফ্রুটস আছে, স্ন্যাক্স আছে, মিষ্টি আছে, নানা রকমের আরও জিনিস আছে যেমন তত্ত্বে যায়। তো দেখো আর পুরো ব্লগটা দেখার জন্য, স্বাদের যদি ব্লগ দেখতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকো। আর নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে আমাদের তত্ত্বগুলো সাজানোটা কেমন হয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড আর আমার ভাই মিলে এখন পাগলামো শুরু করেছে, জানি না ওরা কী বিষয় নিয়ে কথা বলছিল। তো যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।